একটোপিক প্রেগন্যান্সি নামটা অনেকেই শুনেছেন, কিন্তু সেটা কি বারবার হতে পারে? একটোপিক প্রেগন্যান্সি মানে প্রেগন্যান্সি জরায়ুর মধ্যে না থেকে পাশে দুটো ফ্যালোপিয়ান টিউব সেখানে গ্রো করতে শুরু করেছে। মজার ব্যাপার হচ্ছে এই যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু উপরি থেকে যে রিলিজ হলো এগস, এবং বীর্যের মধ্যে যে শুক্রাণু থাকে, যেটা আমরা বলি সিমেনের মধ্যে স্পার্মস, এই দুটো মিলিত হয় কিন্তু টিউবেই, জরায়ুতে নয়, এবং সেখানেই কিন্তু ভ্রূণ জীবনযাত্রা শুরু করে। কিন্তু ডে 4-এ সেই ভ্রূণ জরায়ুর মধ্যে এসে বসে সেখানে বাড়তে শুরু করে। কিন্তু কোনো কারণে যদি টিউবে তার জীবনযাত্রা শুরু করার পর ভ্রূণ আর টিউব থেকে নড়ল না, সেক্ষেত্রে কিন্তু সেটা জরায়ুতে আসতে পারলো না, প্রেগনেন্সিটা টিউবেই রয়ে গেল এবং সেখানে বাড়তে থাকলো। এটা পোটেনশিয়ালি ডেঞ্জারাস কন্ডিশন, কারণ টিউবটা রাপচারে ফেটে যেতে পারে, কারণ টিউবের একটা লিমিটেড ক্যাপাসিটি আছে যখন ভ্রূণ বাড়ছে। এখন অনেকেই জানেন এই একটোপিক প্রেগনেন্সিতে মেডিসিন দ্বারা চিকিৎসা করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সার্জারির দরকার পড়ে এবং সার্জারি করাও হয়। আজকাল ল্যাপারোস্কোপিক্যালি করা হয়, আগের দিনে যেটা পেট কেটে করা হতো, প্রচন্ড কষ্টদায়ক, প্রচন্ড ব্যথা, সেখানে অনেকদিন শুয়ে থাকতে হবে, পরে একটা হার্নিয়া হতে পারে। এইসব ব্যাপারগুলো ল্যাপারোস্কোপিতে নেই, কয়েকটা ছিদ্র করে অপারেশন করা হলো, একটোপিক প্রেগন্যান্সি সেম ডেতেই ছুটি হতে পারে। কিন্তু পেশেন্টের মনে ভয় থাকে, এটা কি আবারও হতে পারে? এখানে একটা কথা বলি, কোনো কারণে যখন ভ্রূণ টিউবের মধ্যেই রয়ে গেল, সেটা আর জরায়ুতে এলো না, তার মানে টিউবের মধ্যে মুভমেন্ট বা মোটিলিটি তার কম হচ্ছে। এর বিভিন্ন কারণ আছে, সব কারণ খুব সবসময় স্পষ্ট নয়, কিন্তু একটা কমন কারণ, যেখানে পেটের মধ্যে অ্যাডেশন থাকে, মানে টিউব, ওভারিজ, ইন্টেস্টাইনস, জরায়ু এগুলো সমস্ত জড়িয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই মোটিলিটি প্রবলেমটা বেশি হবার একটা চান্স থাকে। জড়িয়ে থাকার মূলত 3টে কারণ। এক হচ্ছে পেটের মধ্যে কোনো ইনফেকশন হলে, আমরা বলি পিআইডি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, অনেক ক্ষেত্রে টিউবারকুলোসিস হলে। 2 নম্বর হচ্ছে যদি এন্ডোমেট্রিওসিস হয়, অর্থাৎ যে কারণেই হোক, যদি পেটের মধ্যে এই টিউবস গুলো আশপাশে ওভারি, জরায়ু, ইন্টেস্টাইনের সাথে জড়িয়ে থাকে, তাহলে কিন্তু এই ভ্রূণ তার মুভমেন্টের প্রবলেম হতে পারে এবং একটোপিক রিপিট হতে পারে। একটোপিক রেকারেন্সের আরো বিভিন্ন কারণ আছে, কিন্তু এটাও একটা প্রধান কারণ। সেক্ষেত্রে করণীয় হচ্ছে, যদি সার্জারি দ্বারা প্রথমবার একটোপিককে ট্রিট করতে হয়, তাহলে এই জড়িয়ে থাকাটাকে কিন্তু ছাড়িয়ে দিতে হয় ল্যাপারোস্কোপিক্যালি, এবং তাহলে এই জড়িয়ে থাকার জন্য যে একটোপিকটা আবার রেকারেন্স হবার রিস্ক, সেটা আর থাকছে না।